জেনে কির দাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। সল্লি আলা রাসূলিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা নবিয়িনা সল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन। आमारी मने रे बासना आमारी मने रे বাসনা বলো আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে আমি গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা বলো আমারি মনে মরণ আমার হয় যেন গো
সবুজ গম্বুজে নিচে মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজে নিচে ঘুরব কত দারে দারে ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে আমারি মনে এ বাসনা আমারি মনে কেঁদে কেঁদে পড়ব লুটে নুরানি ওই কদমে কেঁদে কেঁদে পড়ব লুটে নুরানি ওই কদমে রোজ হাসরে সুপারিশকারী রোজ হাসরে সুপারিশকারী দেখবে যখন সুনজরে আমারি মনে এ বাসনা আল্লাহ আমারি মনে ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আমি ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আমারি মনে এ বাসনা আল্লাহ আমারি মনে শুধু দেখব মদিনা আমারি মনে এ বাসনা কাফেলা মুদের যাবে জান্নাতে বড়ই জলসের সাথে কাফেলা মুদের যাবে জান্নাতে বড়ই জলসের সাথে ইয়া রাসূলুল্লাহ রোধনিতে ইয়া রাসূলুল্লাহ রোধনিতে পড়বে সারা চারিধারে আমারি মনে এ বাসনা আমারি মনে হাসরের মাঠে নিজেকে আমি রাখব কিভাবে ধরে হাসরের মাঠে নিজেকে আমি রাখব কিভাবে ধরে এসো কাছে আত্মারে
এসো এসো কাছে আত্মার এসো ডাকবে যখন নবী মায়া ভরে আমারি মনে এই বাসনা বলো আমারি মনে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থায় হৃদয় ব্যথা আমি গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনে না বলো আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকলেই পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে আনোয়ারের মধ্যে নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। অতএব কিয়ামত পর্যন্ত যে আমার প্রতি দুরূদে পাক পাঠ করে এবং করবে, তবে সে আমাকে ওই ব্যক্তি এবং তার পিতার নাম উপস্থাপন করবে আর বলে যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে হক ইরশাদ ফরমান যে নবীর দরবারের একজন গোলাম, নিঃসন্দেহে যে নবীর দরবারের খেদমতে উপস্থিত সে তো আমার নবীর গোলাম। সেই গোলাম ফেরেশতা যার ক্ষমতা আল্লাহ পাক এত দান করেছেন যে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেছেন। যদি নবীর দরবারের গোলামের ক্ষমতা এমন হয়, তাহলে মালিক ও মুক্তার নবীর ক্ষমতা কেমন হবে? এটা হচ্ছে বিবেক চালানোর বিষয় যে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এক অনন্যতম সৃষ্টি, যে সৃষ্টি মানুষের মতো নয়, সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত মুজিজা দান করেছেন, যেটা সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামকে এক এক করে দান করেছেন। কিন্তু সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে যে মুজিজা দান করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে সমস্ত মুজিজা দান করেছেন। তো সেই নবীর উম্মত আমরা সৌভাগ্যবান। আমাদের নাম, আমাদের পিতার নাম নবীর কদমের মধ্যে পেশ করা হোক, এটা আমরা সবাই চাই। কেননা কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ লাগবে না? আমাদের অবশ্যই লাগবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা প্রতিদিন ইনশাআল্লাহ বেশি থেকে বেশি কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আসুন একবার মজলিসের বরকতে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচাইতে উত্তম আমল। আমরা যারা আজকে সাপ্তাহিক ইজতেমায় উপস্থিত হয়েছি এবং মাদানী চ্যানেলের পর্দায় আমরা যারা দেখছি, আমাদের আজকের ইজতেমার শুরুতে আমাদের যে কাজটা খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদেরকে ভালো ভালো নিয়ত করা। কেননা নিয়ত এমন একটা আমল, কিতাবের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে বান্দার ভালো নিয়ত তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এখন আমাদের প্রত্যেকটা জায়েজ কাজ প্রত্যহ আমরা যে করে থাকি, যে জায়েজ কাজগুলো, এই কাজগুলোর পূর্বে আমাদেরকে নিয়ত করতে হবে। অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে নেয়, যদি আমরা মুখে বলে এটা উত্তম, তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজকের যে সাপ্তাহিক ইজতেমা ইলমে দ্বীনের মজলিস, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমা মানেই হচ্ছে ইলমের খাজিনা। প্রতি সপ্তাহে যারা নিয়মিত আসে এবং মাদানী চ্যানেলের মাধ্যমে উপভোগ করে, তাদের সৌভাগ্য হয় কিছু না কিছু কোরআন হাদিস থেকে নতুন কিছু শিখা, জানা, আমলের মধ্যে নিয়ে আসা। তো আসলে আমরা নিয়ত করি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের নিয়তে ইনশাআল্লাহ বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ইনশাআল্লাহ বয়ান শ্রবণ করব। আমিও নিয়ত করছি ইনশাআল্লাহ কিতাব থেকে ইনশাআল্লাহ দেখে কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ বয়ান করব এবং এর উপর আমল করব। প্লিজ সাইম ভাইরা, আজকের বয়ানের বিষয় খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা এটাকে গুরুত্ব দিয়ে থাকি। মনে রাখবেন প্লিজ সাইম ভাইরা, যে বিষয়টা আমরা যত গুরুত্ব দেই সেই বিষয়টা আমরা ততটা সেটাকে আমরা সফল কাম করতে পারি। যদি 100% আমরা নাও করতে পারি, সেটার দ্বারপ্রান্তে আমরা পৌঁছাতে পারি। কেননা গুরুত্ব দেওয়ার কারণে একজন শিক্ষার্থী সে তার পড়াশোনাকে যতটুকু গুরুত্ব দেয়, সে তার ওই গুরুত্ব তার পরিশ্রমের মাধ্যমে সে তার ফলাফল অর্জন করে। ঠিক একজন মুমিন, একজন মুসলমান তার জীবনে উদ্দেশ্যকে সে যদি চিহ্নিত করতে পারে, তাহলে সে তার জীবনকে গুরুত্ব দিতে পারবে, তাহলে সে আল্লাহ পাককে রাজি খুশি করতে পারবে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করতে পারবে এবং পরকালে সে এটার ফল ভোগ করতে পারবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ছিল দর্শক শ্রোতা, আজকের বয়ানের যে বিষয় তার পূর্বে কিছু প্রারম্ভিক কথা, যে এই দুনিয়া এটা এমন একটা জায়গা, এটাকে আমরা অনেক সময় আমাদের দিন ইসলাম থেকে একটু হটে গিয়ে আমরা আমাদের মতো চিন্তা করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। অনেকে আমরা মনে করি দুনিয়া হচ্ছে অল্প দিনের সময়, আরাম আয়েশ ফুর্তি বিনোদনের মাধ্যমে জীবনকে শেষ করে দিই। অনেকে এই দুনিয়াকে কর্মব্যস্তর মাধ্যমে জীবনকে শেষ করে দেয়। তো আসলে মূল উদ্দেশ্যটা কি? দুনিয়া এটা আমাদেরকে এমনি এমনি আল্লাহ তাআলা অনর্থক পাঠাননি। দুনিয়াটা হচ্ছে একটা আমলের জায়গা, এটা আমল করার স্থান। আমরা এখানে যেই আমল করব, এটার যে ভালো এবং খারাপ উভয়ের যে ফল, সেটা আমরা পরকালে ভোগ করব। যদি আমরা এই জমিনের মধ্যে আমাদের এই হায়াতের জিন্দিগির মধ্যে আমরা ভালো আমল করি, তাহলে আমরা অবশ্যই এটার বরকত আমরা দুনিয়াতেও, কবরেও এবং আখিরাতেও পাবো। আর যদি আমরা এই দুনিয়ার মধ্যে আমাদের এই স্বল্প জীবনকে যদি আমরা খারাপ আমলের মাধ্যমে অতিবাহিত করি, তাহলে আমরা অনেক সময় এই দুনিয়া তো সেটার শাস্তি ভোগ করব, কবরে তো অবশ্যই, আর পরকাল আল্লাহ তাআলার পানা যদি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করে, তাহলে এই শাস্তি আমাদের জন্য অনেক সময় হয়তো বা আল্লাহ না করুক আমাদের জন্য চিরস্থায়ী হয়ে যাবে। আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটা হচ্ছে আমল করার জায়গা। এখন আমরা আমলের প্রতি কতটুকু সচেতন, আমল এর বরকত আমরা হয়তোবা অনেক সময় আমাদের চোখে সাদৃশ্য হয় না। আমাদের স্বভাবটা এমন যে আমরা যেটাকে সচক্ষে প্র্যাকটিক্যাল দেখতে পাই, অর্থাৎ এক্সাম্পল, যদি আমি এই দুনিয়াতে কিছু টাকা ইনভেস্ট করি, যদি এটা রিটার্ন ডাবল আসে, তাহলে সেটার প্রতি আমার আগ্রহটা আরও বেড়ে যায়, তখন আমি সেটার প্রতি আরও ধাবিত হতে থাকি। কিন্তু আমি হয়তোবা নামাজ পড়ে এটার প্রতিদান সচক্ষে দেখতে পাচ্ছি না, কিন্তু এটার প্রতিদান আমি ইনশাল্লাহ কাল কিয়ামতের ময়দানে ভোগ করব। আমাদের সে দর্শক শ্রোতা, প্রিয় ইসলামী ভাইরা, আজকের যে বিষয় সেটা হচ্ছে নেক আমলের বরকত। এই বরকতময় আমরা ইনশাল্লাহ কিছু ঘটনা, কিছু নসিহত কোরআন হাদিস থেকে, আল্লাহর ওলি যারা আছেন তাদের জবান থেকে আমরা কিছু নসিহত এর মাধ্যমে নেক আমলের যে বরকত রয়েছে সেই সম্পর্কে আমরা জানব। শুরুতে আমি আপনাদেরকে একটি কিতাব থেকে ঘটনা
বলবো কিতাবটি হচ্ছে রওজুর রিয়াহিন। এই কিতাবের মধ্যে ঘটনাটি এসেছে হজরত মনসুর বিন আম্মার রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি একজন বুজুর্গ ছিলেন, আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন। তিনি বয়ান করছিলেন। ওই বয়ান চলাকালীন সময় একজন হকদার তার থেকে 4 দিরহাম চাইল। তিনি দাবি করলো যে আমি তোমার কাছে 4 দিরহাম পাই। হজরত মনসুর বিন আম্মার রহমাতুল্লাহ তাআলা তিনি ঘোষণা করলেন যে আমার পক্ষ হয়ে এই মজলিসের মধ্যে যে আমার পক্ষ হয়ে তাকে 4 দিরহাম দিবে, আমি তার জন্য 4টা দোয়া করে দিব। তো যখন তিনি এই কথা বললেন, ওই মুহূর্তে একজন গোলাম, তার পরিচয় ছিল সে একজন গোলাম ছিল, সে সেখান দিয়ে যাচ্ছিল। তো সে যখন শুনতে পারলো যে একজন ওলিয়ে কামেল এর জবান থেকে যে একটা প্রতিদান, নেয়ামত, পুরস্কারের ঘোষণা এসেছে, সে তখন সেখানে দাঁড়িয়ে গেল। তো সে বলল যে হুজুর, আমি আপনার পক্ষ হয়ে 4 দিরহাম দেব, তবে আমার জন্য 4টা দোয়া, আমি যেটা বলবো সেটা আমার জন্য করতে হবে। তো হযরত মনসুর রহমাতুল্লাহ বললেন, ঠিক আছে তুমি বলো কোন 4টি দোয়া তোমার জন্য করব, কোন 4টি দোয়া তুমি করাতে চাও আমাকে দিয়ে। আরজ করলো। খুব খেয়াল মনোযোগ সহকারে শ্রবণ করার আমরা চেষ্টা করি। আগের কালের মানুষ ইনাদের চিন্তা ভাবনা কেমন ছিল, তাদের দোয়া এর চিন্তা কেমন ছিল। তো তিনি প্রথম দোয়া করাতে চাইলেন এইভাবে যে আমি যেন গোলামি থেকে মুক্তি হয়ে যাই। 2 নম্বর, আমি এই যে 4 দিরহাম দিব এটার যাতে আমি প্রতিদান পাই। 3 নম্বর, আমার এবং আমি যার গোলাম অর্থাৎ আমার মুনিবের, আমাদের উভয়ের যাতে তাওবা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ, তাওবার জন্য দোয়া চাইছে। 4 নম্বর, আমার মুনিবের এবং আপনার ইজতেমায় যত মানুষ উপস্থিত রয়েছে আল্লাহ যাতে সবাইকে ক্ষমা করে দেয় সেই দোয়া করে দিন। ভাইরা, হযরত মনসুর রহমাতুল্লাহ তাআলা তিনি তো আগেই কমিটমেন্ট করেছেন যে আমি 4টা দোয়া করে দিব। তিনি তো মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, আল্লাহ পাকের ওলি ছিলেন, জবান পবিত্র ছিল। তিনি দোয়া করলেন। দোয়ার ফল কেমন? গোলাম সেখান থেকে বিদায় নিল, মুনিবের কাছে পৌঁছালো। পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেল। মুনিব দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন যে তোমার দেরি হওয়ার কারণ কি? তো ওই গোলাম সব ঘটনা সে খুলে বলল। মুনিব জিজ্ঞাসা করলো, তার প্রতি কিছুটা কৌতূহল সৃষ্টি হলো যে কি দোয়া তুমি ওই বুজুর্গ দিয়ে করালে। তো গোলাম বলতে লাগলো, হুজুর, আমি আমার ওই বুজুর্গকে দিয়ে প্রথম দোয়া করেছিলাম যাতে করে গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। এই কথা বলতে দেরি তার মুনিব বলল, যাও আজকে থেকে তুমি মুক্তি হয়ে গেলে। এটা কিভাবে সম্ভব? ওই বুজুর্গ রহমাতুল্লাহ হযরত মনসুর রহমাতুল্লাহ তাআলার দোয়ার বরকতে তার জবান থেকে গোলামের মুক্তির সংবাদ সে পেয়ে গিয়েছে। 2 নম্বর, তুমি কি বলেছ? তিনি বললেন যে আমি তার কাছে যে দিরহাম তার হয়ে দান করেছিলাম সেই দিরহামের প্রতিদান চেয়েছিলাম। তখন সেই মুনিব তাকে বলল, এই নাও, এর মধ্যে 4000 দিরহাম রয়েছে, এটা তুমি নিয়ে যাও। তখন ওই মুনিব তাকে জিজ্ঞাসা করলো, তোমার তৃতীয় দোয়াটি কি ছিল? তখন সে বলল, আমার এবং আমার মুনিবের গুনাহ থেকে যাতে তওবার তৌফিক হয়ে যায় আমি সেই দোয়া করেছিলাম। এই কথা শুনতেই ওই মুনিবের মুখ থেকে ইস্তেগফার পাঠ করা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং বলতে লাগলো, আমি আল্লাহ পাকের দরবারে আমার সকল গুনাহ থেকে তওবা করছি। অতঃপর বলল, তোমার চতুর্থ দোয়া কি ছিল? গোলাম উত্তর দিল, আমি ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে অনুরোধ করেছি যে আমার মুনিব এবং তার ইজতেমায় সমস্ত মানুষ যারা উপস্থিত ছিল সকলের যাতে ক্ষমা হয়ে যায়। এই কথা শুনে মুনিব বলল, 3টা বিষয়, যে প্রথম 3টি দোয়া তুমি করিয়েছিলে এই 3টা আমার ক্ষমতাধীন ছিল, তা আমি করে নিয়েছি। চতুর্থ যে বিষয়টি তুমি দোয়া চেয়েছ এটার আমার ক্ষমতাধীন নেই। এই কথা তাদের উভয়ের মধ্যে শেষ হয়ে গেল। ওই মুনিব ওই গোলাম বিদায় নিল। মুনিব রাতের বেলায় সে শয়ন করল। স্বপনে সে দেখতে পেল কেউ এসে তাকে এভাবে কোনো এক ঘোষণাকারী তাকে বলছেন, যা তোমার ক্ষমতাধীন ছিল তা তুমি করেছ এবং আমি হলাম রহিম রহমান,
আমি তোমাকে, তোমার গোলামকে, মনসুরকে এবং সেখানে বিদ্যমান সকল মানুষকে ক্ষমা করে দিয়েছি। ইসলামী ভাইয়েরা, আমাদের ছিল দর্শক শ্রোতা, চমৎকার এই ঘটনা আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। যে বুজুর্গানে দিন, এই ঘটনা থেকে আমরা যে প্রথম বিষয়টি জানতে পারি যে আল্লাহ ওয়ালাদের দোয়া অর্জনের কোনো সুযোগ হাতছাড়া করা উচিত নয়। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, সমাজের মধ্যে আজ অসংখ্য ফিতনা। আজ অনেক সময় বলতে দেখা যায় যে আপনার মা বাবা মরে গিয়েছে, আপনি দোয়া করেন, কেন হুজুরের দরকার আছে? এটা একটা ফিতনা। কেননা আমি আপনি ওই আমলদার নয়, ওই নেককার নয়, যেটা আমি আপনি একজন ইমাম সাহেবকে মনে করি, একজন ওলামা আহলে সুন্নতকে মনে করি। আমি মনে করি যে একজন ওলামা আহলে সুন্নত, সে দোয়া করলে আল্লাহ পাক তার দোয়ার বরকতে আমার মা বাবাকে মাফ করে দিবে। এটা আমার সুধারণা। এই জন্য আমাকে নিজেকেও দোয়া করতে হবে, বিশেষ করে আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে দিয়েও আমাদেরকে দোয়া করাতে হবে। সেটা আমরা জানতে পারলাম এই ঘটনার মাধ্যমে, যে বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালাদের যে দোয়া, এটা যাতে সুযোগ আমরা হাতছাড়া না করি। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটা হচ্ছে বান্দা জানুক বা না জানুক, নেক আমলের বরকত অবশ্যই অর্জিত হবে। তবে হ্যাঁ, কখনো সেই বরকত প্রকাশ পায়, আবার কখনো প্রকাশ হয় না। তাই যে কোনো নেক আমল যতই ছোট হোক না কেন, আমাদের ছেড়ে দেওয়া উচিত না। নেক আমল এর বরকত দুনিয়াতেও আমরা পাবো ইনশাল্লাহ, এটার আমরা বরকত কবর আখেরাতেও পাবো। আখেরাতে আল্লাহ পাকের দয়ায় অবশ্যই এর উপকার হবে এবং আমরা দেখব। তৃতীয় যে বিষয়টি শিক্ষণীয়, সেটা হচ্ছে যে সদকা করা। ওই ব্যক্তি সদকা করেছিল, তার বিনিময়ে সে 4 দিরহামের বদলে কত দিরহাম পেয়েছে? 4000 দিরহাম সে আল্লাহ পাকের দয়ায় অর্জিত হয়েছে। তো এটা আমরা জানতে পারলাম যে সদকা করার বরকতে আল্লাহ পাক এটার প্রতিদান দ্বিগুণ বৃদ্ধি করে দেয়। এটার বরকত এমন যে আল্লাহ পাক ভালা মুসিবত দূর করে দেয়। তার গোলামি থেকে মুক্তি হয়েছে কি হয়নি? সে তার গোলামি থেকে মুক্তি পেয়ে গিয়েছে। আচ্ছা, এমন সৎকার বরকত যে এই সৎকার বরকতে তার তওবা নসিব হয়ে গিয়েছে। আর সৎকার বরকত এমন, সে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের সুসংবাদ, সে ক্ষমা প্রাপ্তির ঘোষণা পেয়ে গিয়েছে। সৎকা এটা এমন বড় নেয়ামত, বলা হয়েছে সৎকার মাধ্যমে ভালা মুসিবত দূর হয়। সৎকার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় যে পেরেশানি থাকে, এই আল্লাহ পাক তার বান্দার পেরেশানিকে দূর করে দেয়। সৎকা দেওয়াতে রোগ বালাই আল্লাহ পাক দূর করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আমাদেরকে সৎকা করা উচিত, করবো ইনশাআল্লাহ। সৎকা করাতে আমরা কৃপণতা করব না। অনেক সময় আমাদের খেয়াল আসে, আমি ছোট্ট একটা চাকরি করি, আমার স্বল্প বেতন, এখান থেকে যদি আমি এত দান করি তাহলে কিভাবে হবে? আল্লাহ পাক আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন, সদকা করুন। আলহামদুলিল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নত আমাদের জন্য নেকি করার জন্য অসংখ্য স্পেস তিনি আমাদেরকে তৈরি করে দিয়েছেন, অসংখ্য সুযোগ তিনি আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আমরা যারা আলহামদুলিল্লাহ এই দিনী পরিবেশের মধ্যে সম্পৃক্ত রয়েছি, আমরা জানি অনেকে আমরা আমাদের বাসার মধ্যে সদকা বক্স রেখেছি। এটা অনেক বরকতময়। যারা আপনারা রাখেননি, জিম্মাদারের কাছে আপনারা আলোচনা করে আপনার ঘরের মধ্যে আপনি সদকা বক্স নিয়ে নেন। এর বরকতে কি হবে আমরা জানতে পারলাম যে প্রত্যহ সদকা করার বরকত, যে আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক তাকে কবরের আগুন থেকে রক্ষা করবে। 70টা ভালা মুসিবত, যে দিনের শুরুতে সদকা করবে 70টা ভালা মুসিবত তার আসবে না, দোয়ার আগে আসতে পারবে না। তো কতটা বরকত না দোয়া, এটা সদকা করা, এটা আমাদের জন্য অনেক বরকতময়। সদকা করবো ইনশাআল্লাহ। প্লিজ নাই ভাইরা, আমরা শুনছিলাম যে নেক আমল এর বরকতময় বিষয়, এতে কোনো সন্দেহ নেই। আমাদের ছিল দর্শক শ্রোতা, প্রাণ প্রিস্তায় ভাইরা, যে মৃত্যু যখন আমাদের আসবে, তখন আমাদের পরিবার, আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব সবাই এইখানেই রয়ে যাবে। আজ যারা আমাদেরকে খুব, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে খুব ভালোবাসা পোষণকারী, অনেক এমনও আছে আমাদের আপনজন, যে আমার বিপদে সবার আগে এগিয়ে আসে। এই সমস্ত মানুষগুলো, তাদের অবস্থান এরকম যে যখন আমার মৃত্যু চলে আসবে, তখন তারা আমাকে ওই কবর পর্যন্তই এগিয়ে দিতে আসবে। তাদের যে আমার জন্য দায়িত্ব কর্তব্য ওই কবর পর্যন্ত, সেখানে নামিয়ে দিয়ে
সে সেখান থেকে চলে যাবে। তো কবরের মধ্যে কোন বিষয়টি, যে বিষয়টি আমাকে আপনাকে সহায়তা করবে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য, সেই বিষয়টি হচ্ছে নেক আমল। কোনো বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, পরিবার পরিজন কেউ আমাকে সহায়তা করতে পারবে না যদি আমার বদ আমল থাকে আযাবের ফেরেশতা থেকে আমাকে বাঁচাতে। এটা নিঃসন্দেহে সত্য, আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান যে কবরের মধ্যে আযাব হবে, এটা আমাদের ঈমান, এটা আমরা মানি। তো এখন আমি চিন্তা করি যে আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, যাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার দিন রাতকে এক করে দিচ্ছি, যাদের আরাম আয়েশের চিন্তা করে আমি আমার নিজের আরাম আয়েশকে ত্যাগ করে দিচ্ছি, যাদের ভালো একটু ঘুমের, ভালো একটু খাবার খাওয়ানোর জন্য আমি আমার নিজের ভালো খাবার, নিজের ভালো বিছানাটাকে ত্যাগ করে দিচ্ছি, ওই সমস্ত মানুষগুলো আমার কবরে কোনো কাজে আসবে না। এটাই বাস্তবতা। কাজে আসবে কি? আমার নেক আমল। যদি আমি নেক আমল করে যেতে পারি, সেটাই আমার কবরের মধ্যে আমার সহায়ক হবে। প্রিয় ইসলামী ভাইরা, নেক আমলের রূপে কবর ও আখেরাতে কাজে আসা নেকিসমূহ আমাদেরকে একত্রিত করে নেওয়া উচিত। এই বিষয়টি মনে গেঁথে নেওয়া উচিত যে মৃত্যুর পর শুধুমাত্র নেক আমলই কাজে আসবে। উচ্চ অট্টালিকা, আলিশান প্রাসাদ, উঁচু উঁচু ঘর, ধন সম্পদের আধিক্য, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, বড় বড় ফ্ল্যাট, শস্য শ্যামল ক্ষেত, সুন্দর বাগান, এই সমস্ত বিষয়গুলো কবরে আমাদের সাথে যাবে না, বরং এগুলো এখানেই রয়ে যাবে। কিন্তু আমরাও দেখেন সবই মানি, সবই বুঝি, তারপরও এই দুনিয়ার দোটানায় আমরা সবাই পড়ে আছি। এখানে বসে আমি আপনি হয়তোবা কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছি, না আমার পক্ষে আর উচিত হবে না দুনিয়ার পিছে দৌড়ানো, দুনিয়ার মহতাকে অন্তরের মধ্যে গেঁথে রাখা, আমার উচিত হবে নেক আমলের প্রতি ধাবিত হওয়া। এটা এখন চিন্তা আসতেছে, যখন আমি আবার ঘরে ফিরে যাব, যখন আমি আবার আমার কর্মস্থলে যাব, সেই আমার আপনার কম্পিটিশন, টাকা কামানোর কম্পিটিশন, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর কম্পিটিশন, কিভাবে আমার একতলাকে দুইতলা করতে হবে, কিভাবে সন্তানেরকে ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে হবে, কিভাবে আমার একটা গাড়ি দুইটা গাড়ি বানাতে হবে, ব্যবসাটাকে বড় করতে হবে। এই যে দোটানা কেন? কারণ হচ্ছে আমি আপনি আমার আপনার যে সময়, যে জীবন, সেটাকে অধিক সময় আমি দুনিয়াতে ব্যয় করছি। এই 1 ঘন্টা 1.5 ঘন্টার সাপ্তাহিক ইজতেমা আমাকে আপনাকে ক্ষণিকের জন্য পরকালের চিন্তায় মগ্ন করে দিচ্ছে ঠিকই, কিন্তু ওই যে বাকি 23 ঘন্টা 20 ঘন্টা যেই সময় আমি দুনিয়াতে দিচ্ছি পরিবার পরিজন, চাকরি, ব্যবসার মধ্যে, সেটার মধ্যে আমার পক্ষে সম্ভব না আমার পরকালকে ঠিক করার, আমার কবরকে আযাব মুক্ত করার, আমার পরকালের জান্নাতকে স্থায়ী করার। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আমাকে আপনাকে যে নেক পরিবেশ, সেটাকে আমাকে আপনাকে আগে ঠিক করতে হবে। যে আমার প্রত্যহ যে সময় আমি ব্যয় করি, আমি আপনি চিন্তা করি দৈনিক 5 ওয়াক্ত নামাজ কতটুকু সময় ব্যয় করি। অনেকে আমি নিজে শুনেছি যে আমি ভাই অনেক ভালো ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে ভালো নিজেকে নিজে বলাটা, এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আপনি কি গুনাহ থেকে বাঁচতে পারতেছি? মিথ্যা, গীবত, চুগলি, চোখ দিয়ে খারাপ দেখা, খারাপের দিকে ধাবিত হওয়া হচ্ছে না। কেননা ওই খুশু খুদু নিয়ে নামাজ, ওই একগ্রতার নামাজ আমি আপনি পড়তে পারছি না, যার কারণে আমি আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারছি না। এই জন্য নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে আঁকড়ে ধরতে হবে। তো প্রিয় ভাই, এখন আমি চিন্তা করি যে আমার সময়টা আমি যদি একজন নেককার বন্ধুকে আমি আমার বন্ধু বানিয়ে নেই, যদি নেকির পরিবেশটাকে আমি আমার আপন করে নেই, তাহলে আমার পক্ষে সম্ভব এই নেক আমল স্থায়ী রাখা। প্রিয় ইসলামী ভাইরা, বুজুর্গানে দিন যারা ছিলেন তারা এইভাবেই নসিহত করেছেন আমাদেরকে। হযরত মুহাম্মদ বিন হুসাইন রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, আমি হযরত আবু মুয়াবিয়া আসওয়াদ রহমতুল্লাহ তাআলা আলীকে অর্ধ রাতে দেখলাম যে তিনি অনবরত কান্না করছেন এবং তার মোবারক মুখে এই উপদেশমূলক বাক্য অব্যাহত ছিল,
কি বলছিলেন ওই অর্ধরাতে, মধ্যাহ্ন রাতে? তিনি বলছেন, সাবধান, যে ব্যক্তি দুনিয়াকে নিজের উদ্দেশ্য বানিয়ে নিল এবং সর্বদা তা অর্জন করাতে লেগে রইল, তবে কাল কিয়ামতের দিন তাকে অনেক বেশি দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে। আর যে ব্যক্তি আখেরাতে সংগঠিত ব্যাপারকে মনে রাখে, কিয়ামতের দিন সংগঠিত কঠোরতা, হতাশার প্রতি সর্বদা দৃষ্টি রাখে, তবে তার অন্তর দুনিয়ার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যদি তুমি চাও যে তোমার আরাম ও প্রশান্তি এবং মহান নেয়ামত অর্জিত হোক, তবে রাতে কম ঘুমাও এবং রাতে জাগ্রত থেকে ইবাদত করাকে নিজের অভ্যাসে পরিণত করো। যখন তোমাকে কেউ উপদেশ দেয়, নেকির দাওয়াত দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, তবে তার দাওয়াত গ্রহণ করো। তুমি তোমার পরবর্তী লোকদের রিজিকের চিন্তা করো না, কেননা তোমাকে তাদের রিজিকের জন্য বাধ্য করা হয়নি। তুমি নিজেকে সেই মহান দিনের জন্য প্রস্তুত রাখো, যখন তোমায় আল্লাহ পাক সামনাসামনি হতে হবে। তুমি তার দরবারে উপস্থিত হবে, অতঃপর তোমাকে প্রশ্ন করা হবে। সেই কঠিন দিনের প্রস্তুতিতে সর্বদা নিজেকে লিপ্ত রাখো। অধিক হারে নেক আমল করো। নিজের আখেরাতের ভান্ডারকে নেক আমলের দৌলত দ্বারা দ্রুত পরিপূর্ণ করার চেষ্টা করো। অহেতুক ব্যস্ততা ছেড়ে দাও। মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নাও, অন্যথায় পরবর্তীতে তোমাকে আফসোস করতে হবে। যখন তোমার রূহ বের হতে থাকবে এবং গলা পর্যন্ত পৌঁছে যাবে, তখন তোমার সকল পছন্দনীয় জিনিস যা তুমি পছন্দ করতে সবই দুনিয়াতে রয়ে যাবে এবং তখন তোমার আক্ষেপের সীমা থাকবে না। সুতরাং সেই দিনের পূর্বেই আখেরাতের প্রস্তুতি নাও। হে আমার প্রিয় আশিকানে রাসূল, আশিকানে আউলিয়া, আসলেই সৌভাগ্যবান সেই ব্যক্তি যে এই নশ্বর দুনিয়াকে নেক আমলের আকৃতিতে চিরস্থায়ীভাবে প্রস্তুতি করে নেয়। যদি আল্লাহ পাকের দয়া হয়, তবে নেক আমলের বরকত কবরেও সজ্জিত হবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আমি আপনি এই দুনিয়াতে ধোঁকার মধ্যে রয়েছি। এই দুনিয়াতে আমি আপনি প্রত্যেকটা দিন ধোঁকার মধ্যে দিনকে অতিবাহিত করছি। আমি আপনি ফিকির করতেছি কাল কি খাবো, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি হবে আমার, ব্যয় বেড়ে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, কি হবে আমার। এই চিন্তা করে করে আমি ধোঁকায় আমাকে নিজেকে ফেলে রেখেছি। যত আমি চিন্তা করছি ততই আমি কি আখেরাত থেকে দূরে সরতে বসেছি, আর ততই আমি দুনিয়ার প্রতি ধাবিত হতে বসেছি। যেই লোকটা প্রতিদিন চিন্তা করে আমার কবর কি হবে, সে তো কবরের কথা চিন্তা করে নেক আমলকেই বাড়াবে। আর যেই লোকটা চিন্তা করবে আমার দুনিয়া কি হবে, আমার ব্যাংক ব্যালেন্সের কি হবে, আরে আমার বয়স চলে যাচ্ছে, এখন আমি কিছুই করতে পারলাম না। আমার সাথের বন্ধু সে বাড়িওয়ালা হয়ে গিয়েছে, সে গাড়িওয়ালা হয়ে গিয়েছে, সে বিদেশ গিয়ে এস্টাবলিশ হয়ে গিয়েছে, আমি কিছুই করতে পারলাম না। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ধোঁকা, যা প্রতিদিন আমি আপনি এই ধোঁকার মধ্যে পড়ে আছি। হ্যাঁ প্রিয় ভাই, যদি আমি এই ধোঁকা থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার সমস্ত জিম্মা আমার আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার পরিবারের জন্য আমার আল্লাহ যথেষ্ট। হ্যাঁ, পরিশ্রম করা ছাড়া যাবে না, পরিশ্রম করতে হবে, হালাল পন্থায় তালাশ করতে হবে প্রিয় ভাই। কিন্তু আমাকে আপনাকে পরিপূর্ণ ভরসা রাখতে হবে কার উপর? পরিপূর্ণ ভরসা রাখতে হবে কার উপর? পরিপূর্ণ ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ। জবান খুলে বলতে হবে ওই মালিককে, আল্লাহকে। আমাকে আপনাকে অন্তরের মধ্যে এইভাবে আমার আপনার স্থায়িত্ব তৈরি করতে হবে যে আমার জন্য আল্লাহ পাক যথেষ্ট। তখন আমার আপনার জন্য আখেরাত সহজ হবে। যখন আমি চিন্তা করব কি হবে দুনিয়া, কি হবে কি হবে, এই চিন্তা করলে আমার জন্য আখেরাত কঠিন হয়ে যাবে। প্রিয় ভাই, নেক আমলের বরকত আমরা জানি জান্নাত। নেক আমল করলে আমরা কোথায় যাব? জান্নাতে আমরা কে কে যেতে চাই? সবাই যেতে চায়, কে না চায়? একজন গুনাহগারও বলে আমি অনেক গুনাহগার, আমার মালিক যদি দয়া করে তাহলে আমি জান্নাতে যাব। হায় হায়, একজন গুনাহগারের জবান থেকে এটা বের হয় কেন? কারণ আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে নেক আমলের বরকত জান্নাত। হ্যাঁ, গুনাহ হবে বান্দার, তারপরও বান্দার জন্য তওবার রাস্তা খোলা রয়েছে। প্রিয় ভাই, এখন আমি আপনি চাই দুনিয়াতে জান্নাতে আমি যাব, তাহলে আমাকে আপনাকে জান্নাতে যেতে হলে তাহলে আমাকে আপনাকে এটার প্রসেস কি? আপনি চাচ্ছেন মদিনায় যাবেন, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মদিনায় নিয়ে যাক।
মক্কা মদিনা আল্লাহ পাক আমাদেরকে দেখাক। প্রিয় ভাই, এখন মক্কা মদিনা যদি যেতে চান তাহলে বুঝিয়ে আপনি ঘরে বসে থাকবেন আর অটোমেটিক মক্কা মদিনায় চলে যাবেন, এমনটা হবে কখনো? আপনাকে এটার জন্য কিছু প্রসিডিওর রয়েছে। এটাকে আপনাকে করতে হলে প্রথমে আপনাকে পাসপোর্ট করতে হবে, এরপর আপনাকে ভিসা লাগাতে হবে, এরপর আপনাকে টিকিট করতে হবে, আপনাকে এরপর প্লেনে উঠতে হবে, তারপর আপনাকে মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ পাক চাহে তো আপনার যাওয়ার সৌভাগ্য হবে। ঠিক একইভাবে একজন বিবেকবান সুস্থ মস্তিষ্কের মুসলমান মুমিন সে যখন চিন্তা করবে যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে তাকে এটা চিন্তা করতে হবে জান্নাতে যাওয়ার জন্য আমার রাস্তা একটাই, আমাকে নেক আমল করতে হবে। আমাকে নেক আমল ছাড়া এটার ব্যতিক্রম কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন উত্তম আমল যারা করবে তারা জান্নাত পাবে। উত্তম আমল যারাই করবে তারা কি পাবে? জান্নাত পাবে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা এই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট বসবাস করার বাগান, যার নিচে নহর সমূহ প্রবাহিত, সেগুলোতে সদা সর্বদা থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট। এটা তারই জন্য যে আপন প্রতিপালককে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সূরা ইউনূসের মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই যারা সৎকর্ম করেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রতিপালক তাদের ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন। তাদের নিচে নদীসমূহ প্রবাহিত হবে নেয়ামতের বাগান সমূহে। প্রিয় একটু ভাবুন তো যে নেক আমলের চেয়ে আর কি বরকতময় হতে পারে। আজ দুনিয়ার যখন আমার আপনার অডেল টাকা হয়ে যায়, সম্পদ হয়ে যায়, তখন আমি আপনি চিন্তা করি যে আমার একটা ঘর হবে, যেই ঘরটা হবে আলিশান, যেই ঘরটা হবে অন্য অন্য মানুষের ঘর থেকে ব্যতিক্রম। অনেকে চিন্তা করে যে আমি আমার ঘরের পাশে একটা বাগান রাখবো, আমি আমার ঘরের পাশে একটা ঝর্ণা করব, আমি আমার ঘরের পাশের মধ্যেই কিছু একটা এমন করব যেটা আমার দেখলেই চোখ জুড়িয়ে যাবে। তো দুনিয়ায় মানুষের সম্পদের আধিক্য হয়ে গেলে সে তখন এইভাবে চিন্তা করে। আর এই চিন্তাটা কেমন চিন্তা, যে চিন্তার স্থায়িত্ব 60, 70, 100 বছরের। আরে এমনও লোক দুনিয়া থেকে গত হয়ে গিয়েছে, তার সম্পদ অধিক হয়েছে, সে এবার চিন্তা করেছে এমন কিছু করবে যেটা দুনিয়াকে তাক লাগিয়ে দিবে, এমন কিছু করবে যেটা তার চোখের প্রশান্তি নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, সে করেছে, কিন্তু তার করাটা পর্যন্তই তার সীমাবদ্ধ ছিল। যখন সে সেটা উপভোগ করবে দেখবে তখনই মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে, তখনই মালাকুল মউত এসে তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। তার ওই অন্তরের খায়েশ সে তার আর পূরণ করা হয় নি। গত কয়েক বছর আগের ঘটনা, সামনেই তো আমাদের ঈদুল আযহা। এক ব্যক্তি সে কুরবানির পশুর হাটে গিয়েছে কুরবানির গরু কেনার জন্য। কুরবানি গরু কিনেছে, সবচাইতে দামি এবং সুন্দর সুদর্শন গরুটি সে কিনেছে, লোকমুখে শোনা কিন্তু সত্য ঘটনা। সে গরুটি কিনে তার সর্বপ্রথম তার সন্তানকে সে ভিডিও কলে ফোন দিয়ে ওই গরুর পশুর হাটের মধ্যে তার সন্তানকে সে দেখিয়েছে। বাস রাস্তার মধ্যে সে যাওয়া, যখন সে যাচ্ছে তার বাড়ির দিকে, ওই রাস্তার মধ্যে মালাকুল মউত এসে তার জানকে কবজ করে নিয়ে গিয়েছে। তার কি কি পরিকল্পনা ছিল? কোনো তো একটা পরিকল্পনা ছিল। চিন্তা করুন প্রিয় ভাই, আজ আমি আপনি কত পরিকল্পনা নিয়ে এখানে বসে আছি, কত আমার আপনার আকাঙ্ক্ষা আমি আপনি তৈরি করে বসে আছি, কিন্তু এটা আমার আপনার কাছে কোনো গ্যারান্টি নেই যেটা আমি আপনি করে দেখব, উপভোগ করব, এটার কোনো গ্যারান্টি নেই। সবই মিছে আশা, তারপরও এই মিছে আশা নিয়েও বেঁচে থাকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম, ন্যাচারাল। কিন্তু হ্যাঁ, যদি আমি আপনি ওই পরকালের চিরস্থায়ী সুখের কথা চিন্তা করি, তাহলে আমাকে আপনাকে উত্তম নেক আমল করা ছাড়া কোনো উপায় নেই, যেটা আমার আপনার জন্য অনেক সহজ। আমি আপনি চাইলেই যেটাকে আপন করে আমার আপনার পরকালের জান্নাতকে স্থায়ী করে নিতে পারি। তো এখন আমার আপনার আল্লাহ পাক যে মেধা দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন,
সেটাকে কাজে লাগানো আমার আপনার খুব জরুরি। যে জান্নাতের চিরস্থায়ী নেয়ামতকে এই জগতের নশ্বর নেয়ামতের উপর প্রাধান্য দেয় এবং সেই নেয়ামত অর্জন করার চেষ্টা করে যা চিরস্থায়ী, নিঃসন্দেহে দুনিয়ার ভালোবাসা এবং ধন সম্পদের আকাঙ্ক্ষা থেকে বিরত থেকে জান্নাত পাওয়ার জন্য আমল করা খুবই কষ্টকর। কিন্তু যদি আমরা আখেরাতের অর্জিত আরাম আয়ের সুযোগ সুবিধার প্রতি দৃষ্টি প্রদান করি তবে নিঃসন্দেহে আমাদের জন্য আমল করা সহজ হবে। একে এভাবে বুঝে নিন, যদি কারো সামনে একটি 100 টাকার নোট রাখা হয় আর তার পাশে 1 লক্ষ টাকার নোটের ভান্ডিল রাখা হয়, অতঃপর এই দুটির মধ্যে যে কোনো একটি নেওয়ার অধিকার তাকে যদি দেওয়া হয়, নিঃসন্দেহে সে বুঝি 1000 টাকার নোটের ভান্ডিলটা নেবে? সে কোন ভান্ডিল নেবে? 1 লক্ষ টাকার। এটাই তো বিবেকের যে বিবেকের আমাদের চিন্তা, বিবেক আমাদের এটাই কিন্তু যাবে না আমি কিভাবে বিবেকবান হয়ে 1000 নোটের ভান্ডিল নিব, আমি তো নিব 1 লাখ টাকার ভান্ডিল, আমাকে অধিকার দেওয়া হয়েছে। তো চিন্তা করুন যে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের মতো নেয়ামত আমার আপনার সামনে স্পষ্ট কোরআনুল কারীমের আয়াত দ্বারা আয়াত নাজিল করেছেন। তার নবী, সত্য নবী হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে হাদিসে মোবারকার মাধ্যমে আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন। তাহলে সেই জান্নাত থেকে আমি আপনি নিজেকে কেন পিছিয়ে রেখেছি? জান্নাত এটা অনেক বড় নেয়ামত। যদি জান্নাত আমি আপনি চিন্তা করি, এই চিন্তার মধ্যে আমি আপনাকে জান্নাতকে আনতে পারবো? এই দুনিয়ার এই সামান্য এই ব্রেন দিয়ে আমার আপনার জান্নাতে আকলে আসবে? জান্নাত জান্নাতের মতো, জান্নাতকে চিন্তা করার ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ পাক এত অপরূপ সৃষ্টি জান্নাত করেছেন, এত নেয়ামত আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। আসুন শুনি বরকতময় হাদিসের মধ্যে কি এসেছে। যদি জান্নাতের কোনো নখ বরাবর জিনিস দুনিয়ায় প্রকাশ হয়ে যায় তবে আসমান ও জমিন তাতে পূর্ণ হয়ে যাবে। কতটুকু? নখ বরাবর যদি প্রকাশ পায় তাহলে আসমান ও জমিন তাতে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দেওয়াল স্বর্ণ, রূপার ইট এবং মস্কের আস্তর দ্বারা নির্মিত। সুবহানাল্লাহ। কারো বাড়ি স্বর্ণ দিয়ে আমরা তৈরি করতে পেরেছি এখনো? জান্নাতের বাড়ি স্বর্ণের। প্রিয় ভাই, বলা হয়েছে জান্নাতে 4টা নদী রয়েছে। কয়টা নদী? 4টা নদী রয়েছে। একটি পানির, দ্বিতীয়টি হচ্ছে দুধের, এবং তৃতীয়টি হচ্ছে মধুর, আর চতুর্থটি হচ্ছে শরাবের। অতঃপর এগুলো থেকে নদী বের হয়ে প্রত্যেকের স্থানে যাচ্ছে। নদীগুলোর এক পাশে মুক্তা, অপর পাশে ইয়াকুত, আর এই নদীগুলোর মাটি খাঁটি মুস্কের। জান্নাতে সর্বপ্রকার সুস্বাদু খাবার থাকবে, যা চাইবে সাথে সাথে তা সামনে বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, বলা হয়েছে যদি কোনো পাখি দেখে জান্নাতের মধ্যে জান্নাতি সে ইচ্ছা পোষণ করছে যে আমি মাংস খেতে আমার ইচ্ছা পোষণ করতেছে, তবে সাথে সাথে সেই পাখিটা ভুনা রোস্টেড হয়ে তার সামনে চলে আসবে। যদি পানি ইত্যাদির ইচ্ছা হয় তবে পানির পাত্র স্বয়ং তার হাতে এসে যাবে। তাতে সঠিক পরিমাণে পানি, দুধ, অমীয় সুধা, মধু এতটুকু থাকবে যে না চাহিদা থেকে 1 বিন্দু কম হবে না বেশি। পান করার পর সেই পাত্র স্বয়ং যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। কেমন অবস্থা, কেমন কেমন হবে? আজ দুনিয়াতে মানুষ তার বিবেকের চিন্তা, বুদ্ধিকে, মেজাকে কাজে লাগিয়ে সে রোবট তৈরি করছে না। আমি কাজ করব না, রোবট এসে আমাকে দিয়ে যাবে। এখন বিদেশের মধ্যে দেখা যাচ্ছে মানুষ যে রেস্টুরেন্টগুলো রোবট দিয়ে পরিচালিত করতেছে, যার অনেক টাকা সে ঘরের মধ্যে চাকর না রেখে রোবট রেখেছে, রোবট দিয়ে তার ঘরের সব কাজ সে করাচ্ছে। দুনিয়ায় এই অবস্থা না, যে টাকা হলে এই সুবিধা পাওয়া যায়, এই সুবিধা ভোগ করতে পারবো আমি। আর আল্লাহ পাক কোনো মাধ্যম ছাড়াই, কোনো কিছুই ছাড়াই আল্লাহ পাক আমি আপনি শুধু অন্তরে একটু ইচ্ছা পোষণ করব, আল্লাহ পাক সেই নেয়ামত আমার আপনার সামনে হাজির করে দিবে। তো সেই জান্নাত যদি আমি আপনি প্রতিদিন না চাই তাহলে কিভাবে পাবো? প্রতিদিন আমি আপনি কিন্তু চাইতেছি আল্লাহ আমার রিজিককে বাড়িয়ে দাও, আল্লাহ আমার চাকরি করতেছে আমার পদকে পদোন্নতি করে দাও, আমার প্রমোশন দিয়ে দাও, আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। প্রতিদিন চাওয়ার মধ্যে কত কিছু, সব চাওয়া আমার দুনিয়ার চাওয়া।
কিন্তু আমি কি প্রতিদিন আমার চাওয়ার মধ্যে জান্নাতকে চাইছি? চাওয়ার মতো চাইছি, যে চাওয়া আমি দুনিয়ার জন্য চাইছি? প্রিয় ভাই, একটু চিন্তা করি। আমি আপনি জান্নাত চাচ্ছি, যখন আমাকে আপনাকে কেউ জিজ্ঞাসা করে জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, অবশ্যই নিঃসন্দেহে জান্নাতে। তো চাওয়াটা তো চাওয়ার মতো হতে হবে, সেটা দোয়ার মধ্যে থাকতে হবে, সেটা আমলের মধ্যে থাকতে হবে, সেটা জীবনের মধ্যে থাকতে হবে, তাহলে না আমার আপনার পক্ষে সম্ভব হবে জান্নাতকে হাসিল করার। প্রিয় ভাই, জান্নাত এবং এর অনন্য নেয়ামত সমূহ আমাদের ভাগ্যে আসতে পারে যদি আমরা উত্তম আমল এবং অধিক হারে নেক কাজ সম্পাদনকারী হয়ে যাই। তো আমরা নেক কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এখন নেক আমল আল্লাহ পাক কোনটা কবুল করে আমরা কেউ জানি না, এই জন্য আমাদের কোনো নেকির কাজ সারা যাবে না। সাপ্তাহিক ইজতেমায় আসা এটা কি নেকির কাজ নয় ভাই? চিন্তা করুন, আমাকে আপনাকে প্রতিদিন কোনো না কোনো ইসলামী ভাই মুবাল্লিগ দিনের দায় আমাকে দাওয়াত দিচ্ছে সাপ্তাহিক ইজতেমার, কিন্তু আমি আপনি অলসতা করে আসতেছি না। মাদানী কাফেলায় এটা কি নেকির কাজ কিনা নেকির কাজ না? কোনটা? নিঃসন্দেহে নেকির কাজ কিনা? মাদানী কাফেলার দাওয়াত আমাকে আপনাকে কেউ দিচ্ছে, কিন্তু আমি মাদানী কাফেলায় যাচ্ছি না। আমাকে আপনাকে কেউ না কেউ নেকির দাওয়াত প্রতিনিয়ত দিচ্ছে, কিন্তু আমি আপনি সেটাকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে দেখার বিষয়। প্রিয় ভাই, এখন আমি আপনি যদি চাই জান্নাত, তাহলে আমাকে আপনাকে নেকির কাজকে গুরুত্ব দিতে হবে, কোনো কাজকে ছোট মনে করা যাবে না। আর এটা তো দাওয়াত ইসলামের কাজ। আজ আপনারা এখানে এসেছেন, যা কিছু আলোচনা হয়েছে এটা বুঝি দাওয়াত ইসলামের জাতি আলোচনা হয়েছে, সব দাওয়াত ইসলামের ফায়দা হবে এরকম কিছু আলোচনা হয়েছে? আপনার ব্যক্তিগত সত্তাগত ফায়দা, জান্নাত আপনার, আপনি আমল করলে জান্নাতে যাবেন, এটা দাওয়াত ইসলামে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, আপনাকে সচেতন করে দিচ্ছে। এটা সম্ভব হচ্ছে কিভাবে? সাপ্তাহিক ইজতেমার আসার বরকতে। সাপ্তাহিক ইজতেমায় আসলে আমার আপনার কবরের কথা ফিকির মনে হয়। আমি আপনি সাপ্তাহিক ইজতেমায় আসি না, মাদানী কাফেলায় গেলে আমার আপনার নেক আমল বেড়ে যায়। বাস্তবিক কিনা? যারা মাদানী কাফেলায় যান তাদের নেক আমল বাড়ে কি বাড়ে না? নিঃসন্দেহে বাড়ে। নেক আমল বাড়বে জেনেও আমি কিন্তু মাদানী কাফেলায় যাই না। কোর্সে আমার যাওয়ার সুযোগ আছে, আমি কোর্সে যাই না। প্রিয় ভাই, এখন আমি আপনি যখন গুরুত্ব না দিব তখন আমার আপনার নেকির কাজ করা সহজ হবে। আরে ভাই, শুধু এটাই দোহাই দেই, দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দেয় যাব। নিজেকে তো অগ্রসর হতে হবে, নিজেকে তো নেকির জন্য অগ্রসর হতে হবে। আল্লাহ তো রাস্তা আমার আপনার জন্য ওপেন রেখেছেন, খোলা রেখেছেন। এখন আমি যদি বের না হই এটা তো আমার দুর্ভাগ্য। তো আমরা মাদানী কাফেলা সফর করবো ইনশাআল্লাহ, সাপ্তাহিক ইসলামের প্রতি সপ্তাহে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমরা বয়ানের শেষের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো কোনো ছোট কাজকে আমরা ছোট, নেকির কাজকে ছোট মনে করব না, প্রতিটি কাজকে আমরা গুরুত্ব দিব। মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নেকি পূরণ হয় না এবং গুনাহ ভোলানো হয় না। প্রতিদান প্রদানকারী অর্থাৎ আল্লাহ পাক কখনো নিশ্চিহ্ন হবেন না। সুতরাং যা ইচ্ছা হয়ে যাও, তুমি যা করবে তার ফল পাবে। আল্লাহু আকবার। কত গুরুত্বপূর্ণ হাদিস শরীফ। হযরত আল্লামা আব্দুর রউফ মানাবী রহমতুল্লাহ বলেন, অর্থাৎ তুমি যেমন কাজ করবে তেমনই তুমি তার প্রতিদান পাবে, যা তুমি কারো সাথে করবে তাই তোমার সাথে হবে। এই হাদিস শরীফের সারাংশ এটাই যে আমি যেমন করব ফল আমার, যেমন কর্ম তেমন। বাস, এটা আমরা সবাই জানি এই প্রবাদ বাক্য। তো আমি যেইটাই করব আল্লাহ পাক প্রতিদিন আমাকে এটাই দিবে। আমি বান্দার সাথে যেমন আচরণ করব আমি ঠিক সেটা রিটার্ন সে তেমনই পাবো। সেখানে রাসূল আমাদের উচিত হচ্ছে কাউকে কষ্ট না দেওয়া। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ পাকের হক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যারা আমরা এই জমিনের মধ্যে নষ্ট করছি, কোনো মুসলমানকে কষ্ট দিচ্ছি, কোনো মুসলমানের সম্পদকে আত্মসাৎ করছি, কোনো মুসলমানের অন্তরের মধ্যে আঘাত দিচ্ছি, তাহলে এটার যে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া, এটা আল্লাহ পাক মাফ করবে না, তখন ওই বান্দার ইখতিয়ারে দিবে। যদি ওই বান্দা যার মনে কষ্ট দেওয়া হয়েছে সে যদি মাফ করে দেয়, আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। এখন চিন্তা করেন, কাল কিয়ামতের ময়দানটা হবে নাফসি নাফসি। কাল কিয়ামতের ময়দানটা হবে নাফসি নাফসি, বাস আমি আমার কথা চিন্তা করব। সেখানে একটা নেকির আমলকে সেখানে গুরুত্ব দেওয়া হবে। নেক যার একটা কম হবে সে নেকির আমল, নেককে তালাশ করতে থাকবে।
তো আপনি যাকে কষ্ট দিয়েছেন সেও বুঝি আপনাকে নেক আমল দিয়ে দিবে খুব সহজেই। প্রিয় ভাই, এই কথা যদি ফিকির করেন তাহলে আমাকে আপনাকে এই দুনিয়াতে মমের মতো হয়ে যেতে হবে, একেবারে পানির মতো হয়ে যেতে হবে। যদি আমি আপনি চাই বান্দার হক থেকে বাঁচার জন্য, তাহলে আমাকে আপনাকে প্রতিদিন রাগ থেকে বাঁচতে হবে, আমাকে আপনাকে অহংকার থেকে বাঁচতে হবে, হিংসা থেকে বাঁচতে হবে। যেই রোগগুলো বাতিনি রোগ, সেই রোগ থেকে আমাকে আপনাকে নিজেকে সুরক্ষিত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নিজেদেরকে জাহের বাতেন সমস্ত বিমারি, সমস্ত গুনাহের রোগ থেকে হেফাজত দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ঘরের মধ্যে আমাদেরকে দিনী পরিবেশ সৃষ্টি করতে হবে। জান্নাতে কি শুধু আমি একা যাব? জান্নাতে আমার মা বাবা যাকেটা আমি চাই কিনা, আমার স্ত্রী সন্তান যাকেটা আমি চাই কিনা, যেই কাজটা আজ আমি জানলাম, যে বিষয়টা আজ আমি জানলাম, সেটা আমার পরিবারকেও জানাতে হবে। সহজ পন্থা, যদি ঘরের মধ্যে মাদানী চ্যানেল থাকে তাহলে তো মদিনা মাদানী চ্যানেলকে জারি করে দেন। ঘরের মধ্যে যারা আমার ইসলামী বোন আছে তাদেরকে বলেন অন্য কোনো কিছু নয়, শুধু মাদানী চ্যানেল দেখেন। আপনি যেটা জানেন ঘরের মধ্যে সেটা আপনি জানান, এবং ঘরের মধ্যে উত্তম পরিবেশ সৃষ্টি করার জন্য আমির আহলে সুন্নাত আমাদেরকে ফর্মুলা দিয়েছেন। ঘরের মধ্যে দরজ দেওয়া, ঘরের মধ্যে কি দেওয়া? দরজ দেওয়া। ফাইজানের সুন্নত, প্রসিদ্ধ দাওয়াত ইসলামী যে কিতাব রয়েছে ফাইজানের সুন্নত, এই সুন্নত ফাইজানের সুন্নতের কিতাবের দরজ 5 মিনিট 7 মিনিট আপনি আপনার স্ত্রীর সন্তানকে একত্রিত করে ফেলেন, বসান, একটা সুন্নত শিখান, একটু দরজ দেন। অবশ্যই দেখবেন আপনার ঘরের মধ্যে এই দরজ দেওয়ার প্রভাব আপনি নিজে দেখতে পাবেন। আজ মা বাবার অভিযোগ, সন্তান কথা শোনে, মা বাবার অভিযোগ সন্তান নামাজ পড়ে। অনেক সন্তানের অভিযোগ আছে বাবা নামাজ পড়ে না, সন্তান অভিযোগ দেয় বাবা নামাজ পড়ে না। অনেক স্বামী অভিযোগ দেয় স্ত্রী কথা শোনে না। কেননা ঘরের মধ্যে ওই দিনই পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। ঘরের মধ্যে আমি পরিবেশ সৃষ্টি করেছি কিসের? গুনাহের। আপনি যেই দামি টেলিভিশনটা টাকা দিয়ে কিনে এনেছেন সেটা আপনি বিনোদনের জন্য আনেন নাই, গুনাহের পরিবেশ সৃষ্টি করার জন্য এনেছেন। আপনার স্ত্রী সেটা দেখে, আপনার সন্তান সেটা দেখে নেকি যদি শিখে থাকে তাহলে আপনি নিজে চিন্তা করুন, তাহলে তো আপনাকে মারহাবা, বাহ বাহ। কিন্তু আপনি আপনার স্ত্রীর সন্তান সেই চ্যানেল থেকে কি শিখছে, কি দেখছে, এটা আপনি ভালো জানেন। আরে এমনও দুর্ভাগা, সন্তান, বাবা, মা সবাই একত্রিত হয়ে এমন কিছু দেখতেছে যেটা হচ্ছে গুনাহ। কিন্তু সমাজে এগুলো খুব চলছে। আচ্ছা, গান দেখা, নাচ গান দেখা, এটা কি হালাল না হারাম? এটা কি গুনাহ না নেকি? আয় হায় হায়। কিন্তু ঘরের মধ্যে সাউন্ড বক্সের সাউন্ড ফুল ভলিউম করে সন্তান গান বাজাচ্ছে, কোনো বাবা সেটাকে বারণ করে? কোনো বিনোদনের উপলক্ষ আসলে ঘরের মেয়ে বেলজ্জা হয়ে, বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, বাবা মা সেই সন্তানকে বাধা দেয়? তো আপনি তো আপনার ঘরের সন্তান, আপনার ঘরের মানুষগুলোকে গুনাহের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তো আফসোসের কারণ তো আপনি নিজের জন্য নিজে দায়ী। আপনি কেন হায় হায় আফসোস করছেন? আপনি কেন আল্লাহ তাআলার দরবারে হতাশা করছেন? আপনার ঘরের মধ্যে নেকির পরিবেশ সৃষ্টি করতে হলে আপনার দায়িত্বটাকে আপনাকে নিতে হবে। তো নিব ইনশাআল্লাহ। ভাই সবাই বলেন নিব ইনশাআল্লাহ। এটার জন্য আমাদের সবাইকে মুবাল্লিগ হতে হবে, সবাইকে মাদানী কাফেলা সফর করতে হবে, সবাইকে নিয়মিত সাপ্তাহিক ইসলামে আসতে হবে। যাদের সন্তান আছে তাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে, সন্তানকে হাতে ধরে ধরে নিয়ে আসতে হবে। অনেক বাবা নিয়ে আসে মাশাআল্লাহ, যারা নিয়ে আসেন না তাদেরকে এটা নিয়ে আসতে হবে ফিকিরের মধ্যে, আমার সন্তানকে হাতে ধরে নিয়ে আসতে। আজকে সন্তানকে আমরা একেবারে ওপেন করে দিয়েছি, বাস সে তার লাইফ সে গড়ে নিবে না। ভাই, উত্তম পন্থা আছে। অনেক সময় বাবা মা এত রাগান্বিত হয়ে যায় যে সন্তানকে কঠোর বানিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের আসুন আমরা দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় পঠিত 6টি দুরূদ শরীফ ও 2টি দোয়া পাঠ করুনি। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে। এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে কবরে রাখছেন। আসুন আমরাও পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি
الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের ৭০টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে ৬ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া ৩ বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম।
सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व आलिका वसहाबिका या नूर अल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। इल्लल्लाहु इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।
Allah ho, 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 Allah ho. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ইসলাম ভাইরা আসুন আমরা দোয়ার মধ্যে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রহিম ইয়া রহমান ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া হান্নান ইয়া মান্নান হে মালিক ও মাওলা হে রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বদকার নাফরমান মাওলা মাওলা গো জীবনের तमाम গুনাহগুলোকে নিয়ে মাওলা মাওলা অপরাধীর ন্যায় মাওলা তোমার দরবারে দুখানা গুনাহের হাতকে তুলেছি মাওলা মাওলা আমরা ওই গুনাহগার মাওলা যারা আমরা দিনের আলোতে গুনাহ করেছি মাওলা আমরা ওই সমস্ত গুনাহগার যারা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি মাওলা মাওলা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দ্বারা জর্জরিত মাওলা মাওলা জমিনে এমন কোন গুনাহ আমরা বাকি রাখি নাই যা আমরা করিনি মাওলা মাওলা ইয়া রব্বুল আলামিন আমাদের গুনাহ রাতের অন্ধকারকেও হার মানাবে মাওলা আমাদের গুনাহ এমন রয়েছে মাওলা তুমি নারাজ হয়ে গিয়েছো মাওলা মাওলা হে মাওলা আমরা গুনাহ করেছি মাওলা মাওলা আবার তওবা করেছি আবার গুনাহ করেছি মাওলা মাওলা আমরা এমন নির্লজ্জ মাওলা তওবা করে আবার সেই গুনাহের দিকে ধাবিত হয়েছি মাওলা মাওলা নফসের খায়েশকে আমরা মিটিয়েছি মাওলা কবরের আযাবের কথা ভুলে গিয়েছি যৌবনের তাড়নাকে মিটিয়েছি জাহান্নামের আগুনের কথা ভুলে গিয়েছি মাওলা তোমার আযাবের কথা ভুলে গিয়েছি দুনিয়ার আরামের কথা ভুলিনি মাওলা মাওলা গুনাহ করেছি মাওলা মাওলা গুনাহ করে কোথাও পালিয়ে যায়নি মাওলা তোমার দরবারে ফিরে এসেছি মাওলা ইয়া রব্বুল আলামিন মালিক মাওলা আমাদের গুনাহের দিকে তাকিও না মাওলা তুমি রহমান মাওলা তোমার রহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকিয়ে আমাদের গুনাহগুলোকে maaf করে দাও
কুল গুনাহ মোর দাও না মুছে ইয়া রাব বানিয়ে দাও নেকামায় আল্লাহ বানিয়ে দাও নেকামায় দাও বানিয়ে ইয়া রাব করে ফেলি গুনাহ আমি করার পরেও তওবা আল্লাহ করে ফেলি গুনাহ আমি করার পরেও তওবা হাকিকি তওবার তৌফিক দাও না আমায় ইয়া রাব। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তাওবাতুন নাসুহা নসিব করে দাও মাওলা। মাওলা এমন তাওবার নসিব করে দাও মাওলা। মাওলা এমন তাওবা যাতে আমরা করি মাওলা, যাতে গুনাহের দিকে ফিরে না যাই মাওলা। মাওলা আজকে নেক আমলের বরকতের কথা শুনেছি মাওলা। মাওলা জীবনভর যা আমল করেছি মাওলা, সেই আমল তোমার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে না মাওলা। নামাজ পড়েছি তো উদাসীনতায়, দান করেছি তো দেখিয়ে দেখিয়ে, রোজা রেখেছি তো বলে বলে। মাওলা কোন আমল আমাদের এমন নেই যে আমল দিয়ে তোমাকে রাজি করতে পেরেছি মাওলা। মাওলা শুধু আমল রয়েছে খারাপ আমল মাওলা। মাওলা তোমার কাছে ফরিয়াদ মাওলা, মাওলা তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দিয়ে দাও মাওলা। তুমি আমাদেরকে তৌফিক ভিক্ষা দিয়ে দাও মাওলা। মাওলা তোমার রহমত, তোমার তৌফিক ছাড়া আমরা বিন্দু পরিমাণ নেকি করতে পারবো না মাওলা। মাওলা তুমি তৌফিক দিয়েছো হুজুর গাউসে পাককে মাওলা, তুমি তৌফিক দিয়েছো খাজা গরিবে নওয়াজকে মাওলা, তুমি রহমত করেছো আলা হযরতকে মাওলা, তুমি দয়া করেছো আমির আহলে সুন্নাতকে মাওলা। মাওলা তাদের সাদকায় তুমি আমাদেরকে নেকি করার তৌফিক দিয়ে দাও মাওলা। বাস মাওলা আমরা নেককার হতে চাই মাওলা, আমরা নেককার হতে চাই মাওলা। তুমি আমাদের অন্তরের খবর জানো মাওলা, তুমি অন্তর্যামী মাওলা। মাওলা শয়তান আমাদেরকে গুনাহ করায় মাওলা। মাওলা আমরা নেকি করতে চাই মাওলা। মাওলা তুমি আমাদেরকে নেককার, আমলদার, মুত্তাকি, মুমিন, পরহেজগার হিসেবে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। মালিক মাওলা দূর দূরান্ত থেকে মাওলা ইসলামী বাইরা সাপ্তাহিক ইজতেমায় আসে মাওলা, বিভিন্ন পেরেশানি নিয়ে আসে মাওলা, রুহানি চিকিৎসা নেওয়ার জন্য আসে মাওলা। বাস তোমার কাছে ফরিয়াদ মাওলা, যার যেই পেরেশানি রয়েছে তামাম পেরেশানিগুলোকে দূর করে দাও মাওলা। আমাদের প্রত্যেকের অন্তরে নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও মাওলা। মাওলা ঘরের মধ্যে অনেকে অসুস্থতা রেখে এসেছি মাওলা, মালিক আমরা যাদেরকে অসুস্থ রেখে এসেছি মাওলা তাদেরকে তুমি শেফা দিয়ে দাও মাওলা। মালিক মাওলা অসংখ্য মুসলমান হাসপাতালের বেডে কাতরাচ্ছে মাওলা, মালিক অসংখ্য বাচ্চাগুলো মাওলা হাসপাতালের মাওলা, মালিক মাওলা সমস্ত অসুস্থকারীদের তুমি শেফা দিয়ে দাও মাওলা। মাওলা তুমি আরোগ্য দানকারী, তুমি উত্তম শেফাকারী মাওলা, তুমি শেফা দিয়ে দাও মাওলা। ইয়া রব্বুল আলামিন মালিক মাওলা আমাদের প্রত্যেকের হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দাও ইয়া ইলাহাল আলামিন। মালিক মাওলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সকল উলামা আহলে সুন্নতের হায়াতের আমলের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও মাওলা। ইয়া রব্বুল আলামিন মালিক মাওলা আমাদেরকে 12 দিনই কাজ করার তৌফিক দিয়ে দাও মাওলা। আমাদেরকে দিনের দায়ী মুবাল্লিক হিসেবে কবুল করে নাও মাওলা। ইয়া রব্বুল আলামিন হজের মৌসুম শুরু হতে যাচ্ছে মাওলা। মাওলা হাজী সাহেবরা আর কিছুদিন পর রওনা হয়ে যাবে মাওলা। মালিক এই বছরও হাজী সাহেবেরা লক্ষ লক্ষ হাজী সাহেবেরা তোমার ঘরের তাওয়াফ করবে মাওলা। লক্ষ লক্ষ আশিকে রাসূল তোমার নবীর রওজায় সালাতু সালাম পড়বে মাওলা। মালিক এই বছর আমরা কিছু করতে পারিনি মাওলা। মাওলা এই বছর আমাদের নাম উঠেনি মাওলা। মালিক জীবনে একটা বছর হলেও তুমি আমাদেরকে মাওলা হাজী বানিয়ে দাও মাওলা।
মাওলা একটা বছর হলো তোমার ঘর দেখার, তোমার নবী রওজার জিয়ারত করার তৌফিক দিয়ে দাও মাওলা। বাস মালিক মাওলা, স্বপ্নে শয়নে সত্যিকারের আশেকে রাসূল বানিয়ে তোমার নবীর জিয়ারত আমাদেরকে দান করে দাও মাওলা। قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. तुम्हारे लाखों सलाम आका, तुम्हारे लाखों सलाम आका, तुम्हारे लाखों सलाम आका, तुम्हारे लाखों सलाम। प्रिय नबी সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা। সালাম মাঝ দরিয়ায় তরি ডুবন্ত, অসহায় তোমার উম্মত কত, মাঝ দরিয়ায় তরি ডুবন্ত, অসহায় তোমার উম্মত কত, বাঁচাও নবী সম্মানিত, বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, 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 তোমায় লাখো সালাম। আসুন প্রিয় ইসলাম ভাইরা, আমরা মসজিদ থেকে তোহার দোয়া পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে